আচ্ছা, এই জায়গায় মূল কাজ যেটা দেখবো আগে আমরা টাইপিং শিখবো। ঠিক আছে, হাতটা আগে ক্লিয়ার করব, পাশাপাশি হাত ক্লিয়ার করার পর আমরা কি করব, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলা দেখবো। তো ফার্স্টে আমি একদম বেসিক কিভাবে আপনি টাইপিং মাস্টার যে আপনাদেরকে আমি দিব, যে সফটওয়্যারটা দিব, এটা আপনি চাইলে এইখানেও কি করতে পারেন, শুধু শিখতে পারেন, অথবা বাসায় যদি কম্পিউটার বা অন্য কিছু থাকে সেখানেও ইনস্টল করে শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এটা শুধু এই জায়গায় শিখলে হবে না, বাসায় প্র্যাকটিস করলে আয়ত্ত হবে। এটা একদমই সহজ, একবার দেখলে বুঝবেন। তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে যে আমি যে ফোল্ডারটা দিব ওই ফোল্ডারটা আপনার বের করতে হবে, ওপেন করতে হবে। তো আমার ফোল্ডারটা আছে হচ্ছে টাইপিং মাস্টার, এই যে এখানে। ঠিক আছে, আমি এই ফোল্ডারটা আপনাকে দিব। এটা নেওয়ার পর আপনার কি করতে হবে, এই যে যে টাইপিং মাস্টারের যে সফটওয়্যারটা থাকবে এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইটা আমাদের এই কম্পিউটারগুলোতে অলরেডি ইনস্টল করাই আছে। তারপর আমি একবার ইনস্টল করার থেকে দেখাইতেছি, যদি না পারেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন। সো আমি জাস্ট ইয়েস দিব। ঠিক আছে, যে আমি কি টাইপিং মাস্টার এটা রান করতে চাই কিনা, ইয়েস দিলাম। দেওয়ার পর আমার কি চাইতেছে যে কোন সেটআপে কোন ল্যাঙ্গুয়েজটা দিব, আমার ইংলিশটাই দিলাম, দেওয়ার পর ওকে। এরপর অটোমেটিক আমার কি আসবে, পরবর্তী নেক্সট নেক্সট এর যে ইয়াটা, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, নেক্সট দিয়ে যাব, এরপর ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো ইনস্টল করার ক্ষেত্রে এই যে দেখেন, ইনস্টল করার ক্ষেত্রে আমি জাস্ট ফিনিশ দিলাম, এরপর একাই লাঞ্চ, এটা ওপেন হইলো। হওয়ার পর এখন এই জায়গায় ফার্স্টে দেখেন আপনারা কি বলতেছে, ইন্টার ইওর নেম। এই জায়গায় পরে আসি, তার আগে এই জায়গায় দেখেন এটা কি ভার্সন, ট্রায়াল ভার্সন না, এটা কি প্রিমিয়াম ভার্সন? ট্রায়াল ভার্সনে কি প্রবলেম হবে, ট্রায়াল ভার্সনে প্রবলেম হবে আপনি যখন ওপেন করবেন, দেখেন আমি দেখাই দেই, এই জায়গায় 3 পর্যন্ত যাওয়ার পর আপনার কি আছে, সবগুলো লক আছে, এইগুলা কিন্তু আর ওপেন ওপেন করতে পারবেন না ফ্রি ভার্সনে। সো এর জন্য আমাদের কি লাগবে, আমাদের এর জন্য, আচ্ছা, এর জন্য প্রিমিয়াম ভার্সন লাগবে, তাই না? তো প্রিমিয়াম ভার্সনের জন্য লাইসেন্স কি দিতে হবে, এই জায়গায় দেখেন ইন্টার লাইসেন্স নামের একটা অপশন আছে না? তো ইন্টার লাইসেন্সে ক্লিক করার পর আপনার কি চাইতেছে, লাইসেন্স আইডি। আইডিটা কোথায় পাবেন, এই যে এই জায়গায় সিরিয়াল লেখা আছে না, এইখানে ডাবল ক্লিক করলে আপনার কি হবে, একটা নোটপ্যাড ওপেন হবে, এই জায়গায় যে নেম এইটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর রাইট সাইডে ক্লিক করে কপি করবেন। কপি করার পর এইখানে গিয়া কি করবেন, রাইট সাইডে ক্লিক করে পেস্ট। এই যে কার্ড কপি পেস্ট এগুলো কিভাবে করবেন এগুলাও শিখা দেওয়া হবে, সমস্যা নাই না বুঝলে। কপি করলাম, এই যে যে প্রোডাক্ট কি এইখানে যে কি করব, পেস্ট করব। এরপর কি করব, ইন্টার দিব। এরপর ভেরিফাই হইতাছে আমার লাইসেন্সটা আসলে অরিজিনাল কিনা। এরপর কি হয়ে যাবে, এটা ইনস্টল হয়ে যাবে, মানে ইনস্টলটা হইছে, আপনার এটা প্রিমিয়াম হয়ে যাবে এখন। আচ্ছা, তো দেখেন এই যে যে আমি এটা দিলাম, এটা কিন্তু আমার কি হয়ে যাইত, ইনস্টল হয়ে যাইতো না, নিয়ে নিত, কিন্তু হয় না কিসের জন্য, কারণ আমার ইন্টারনেটটা ওপেন আছে। সো আমাদের যেটা করতে হবে, যখন আমরা এটা লাইসেন্স কিটা দিব তখন আমাদের ইন্টারনেটটা বন্ধ করে নিতে হবে। তো আমরা জাস্ট আরেকবার কপি করি। তো আপনাদের বাসায় যদি কারোর বাসায় নেটের কানেকশন থাকে, কিছুক্ষণের জন্য এটা জাস্ট অফ করে নেবেন। ইন্টার লাইসেন্স, এইবার দেখেন কি করছে, নিয়ে নিছে। আচ্ছা, এরপরে যেটা কাজ হবে আপনাদের, আপনারা কি করবেন সাধারণত, এই যে এখানে আসবেন, আসার পর এইখানে দেখবেন টাইপিং মাস্টার কি আছে, একটা লোগো বা আইকন আছে, এইখানে ডাবল ক্লিক করবেন। এইখানেও যদি না পান, সার্চ অপশনে যে কি করবেন, টাইপিং মাস্টার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কাজ করা যাবে না, যখন আমি কম্পিউটারে ক্লাস নিব তখন কেউ কম্পিউটার দিকে তাকাবেন না, কাজও করবেন না, সবার মনোযোগ এই দিকে, বুঝতে পারছেন? সামনের ব্রেঞ্চ, এইদিকে মনোযোগ, কম্পিউটার ইউজ করা যাবে না। সো ফার্স্টে কি করতে হবে, সম্পূর্ণ নাম লিখতে হবে, টোটাল। এই জায়গায় কিন্তু আরো অনেক স্টুডেন্ট থাকবে। ঠিক আছে, তো তাদের নামের সিরিয়ালও থাকতে পারে, আপনার নামের সাথে তাদের নাম মিলা গেলে ওটা একসেপ্ট করবে না, এই জন্য সম্পূর্ণ নামটা লিখবেন। যেমন আমার নাম অলরেডি লিখছি, আমি যদি এই নামে আবার ইন্টার দিই, তাহলে আমার আগের যে কোর্স, আগের যতটুকু আগাইছিলাম ততটুকু কিন্তু
মানে আগের নামেই হয়েছে, আমার নামে কিন্তু আসে না, নতুন নামে আসে না। সো আমার কি করতে হবে, এখানে যাওয়ার পর নতুন নামে যদি আপনি করতে চান, তাহলে কি করতে হবে, আই এম এ নিউ ইউজার দিতে হবে, ঠিক আছে? যদি এই নামে না করতে চান, একদম নতুন নতুন এন্ট্রি দিতে চান, তাহলে একবার আই এম এ নিউ ইউজার দেওয়ার পর তারপর এখানে ক্লিক করে এন্টার দিলেই বারবার ওইটা এন্টার হবে। তো আই এম এ নিউ ইউজার দেওয়ার পর এখানে সম্পূর্ণ নাম দিতে হবে, তারপর আমি দিলাম ধরেন এটা দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, দেখেন এখানে চলে আসছি আমরা, তাই না? সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কি করব, স্টার্ট কোর্স দিব। এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখেন 12টার মতো লেসনস আছে, তাই না? তো আমরা প্রথম লেসনসে ক্লিক করলাম। প্রথম লেসনে ক্লিক করার পর এইখানে যে লেসন গুলো আসছে 1.1 এ ক্লিক করব, টাচ টাইপিং বেসিক 3 মিনিটের, ঠিক আছে? এই জায়গায় যা আছে সবগুলো আপনার পড়তে হবে। আপনার যে এখন অন করবেন সবগুলো পড়বেন, পড়ার পর তারপরে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে এইগুলো পড়বেন, পড়ার পর এইখানে দেখেন একটা রো আছে, এই রোর নাম কি, এই রোর নাম হচ্ছে হোম রো, ঠিক আছে? সো এই হোম রোটা নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে, যে হোম রোতে কিভাবে আঙ্গুল বসাবো, কিভাবে কাজ করব। তো এইখানে দেখেন আপনার আঙ্গুলগুলা চিহ্নিত করে দিছে, কোন আঙ্গুলটা কোন অক্ষরে বসবে, এর উপরে কোনটা বসবে, এস এর উপরে কোনটা বসবে, ডি এর উপরে কোনটা বসবে। তো এইগুলা আপনারা এই অনুযায়ী বসাবেন, যেমন এই 4টা আঙ্গুল, সবাই একটু আঙ্গুলগুলা এফ আর জে এর উপরে আনবেন, শুধু এফ আর জে এর উপরে আঙ্গুল দিয়ে একটু আঙ্গুলটা নাড়ান, দেখেন একটু উঁচা আছে না, এফ আর ডি এর উপরে হালকা একটু উঁচা, এটা কিন্তু অন্য কোনো কির মধ্যে নাই। এটা জাস্ট আপনার মনে রাখার জন্য, যে আপনি না দেখে কি করতে পারেন, এখানে বসে বুঝতে পারেন আপনার হাতটা কোথায় রাখছেন। আচ্ছা, এরপরে দেখেন নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই জায়গায় জে আর ইউ নামের একটা অপশন আছে, দেখছেন? জে আর ইউ, জে আর ইউ কি করা যাইতেছে, একসাথে টাইপ করা যাবে। সো এরপরে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। এইগুলো আপনারা পড়বেন, কিছু টিপস দেওয়া আছে, ওকে দেন। এরপরে যাব হচ্ছে নিউ কিস, হোম রোতে। এখন এইখানে আসার পর আপনার কি করা লাগবে, এইখানে আসার পর আপনাকে আঙ্গুলগুলা বসাইতে হবে, দেখেন কালার করে দিছে যে আপনি কোন আঙ্গুলটা কোন জায়গায় বসাবেন। সো আপনি ওই অনুযায়ী এই 4টা আঙ্গুল এই কিতে বসাবে, এ এস ডি এফ বসানোর পর এই জায়গায় জে কে এল সেমিকোলন, এই কয়টা আঙ্গুল এইভাবে বসাবেন। বসানোর পর এই 2টা আঙ্গুল কোথায় থাকবে, এই 2টা আঙ্গুল স্পেস বারে থাকবে, যে 2টা আঙ্গুল মার্ক করা হয় নাই ফাঁকা রইছে, ওই 2টা আঙ্গুল স্পেস বারে থাকবে। তো এখন কি বলছে, প্রেস স্পেস টু কন্টিনিউ। তো স্পেসে কি করতে হবে, পরের ধাপে চাইতে হইলে আমাকে স্পেসে প্রেস করতে হবে, আঙ্গুলগুলো ওইখানে রেখে স্পেস বারে কি করবো, একবার প্রেস করলাম, দেখেন পরের ধাপে নিয়ে গেছে। এরপর আবার স্পেস, আবার স্পেস। এইবার দেখেন আঙ্গুলে কিন্তু চিহ্নিত করে দিছে, এখানে দেখছেন, দেখা যায়। সো এটা কিন্তু আমার কি করা, যে এই আঙ্গুল দিয়ে স্পেস বারে প্রেস করতে হবে, এরপর স্পেস। এখন দেখেন নাও ট্রাই টাইপিং এ উইথ লেফট লিটল ফিঙ্গার, মানে এই ছোট্ট আঙ্গুল দিয়ে কি করতে হবে, এ তে, ছোট হাতের এ তে, কিন্তু বড় হাতের এ তে না। তো প্রেস করলাম, তারপরে এস। এখন যদি আপনার কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে দেখেন কেমন দেখা যাবে। আচ্ছা, এটাও ঠিক হয়ে গেছে, আমি ইচ্ছা করে ভুল করি একটা ডি, তো ভুল হয়ে গেছে, তাহলে কি আপনি কি করবেন, ভুল হয়ে গেলে কারেক্ট যেটা ওইটা টাইপ করবেন, যেমন এফ, ওই আঙ্গুল দিয়ে এফ এ ক্লিক করলেন, হয়ে গেছে। এরপর ভুল করলে আবার যে কে, মানে যেটা কারেক্ট ওই অনুযায়ী টাইপ করে দেবেন, স্পেস, এবার স্পেস। এই তো দেখেন আপনি পরে নেক্সট লেসনে চলে আসছেন। এরপরে এই যে দেখেন ড্রিল করার এই স্পেসে এইখানে ক্লিক করবেন। এরপরে বলছে যে এগুলা এবার হচ্ছে আপনার গেমস এর মতো থাকবে, ঠিক আছে? যে আপনি এগুলা প্রেস করলে একটা একটা আসবে, যেমন এতে প্রেস করতে বলতেছে কোন আঙ্গুল দেয়া, কিবোর্ড কিন্তু দেখা যাবে না, কিবোর্ডে একবার যে আঙ্গুল বসায় নিবেন ওটাই শেষ। এরপরে জাস্ট ডেস্কটপে তাকে এটা করতে হবে, এ এ স্পেস, এস এস স্পেস, ডি ডি স্পেস, এফ এফ স্পেস, জে জে স্পেস, কে কে স্পেস, এল এল স্পেস, ক্লোন ক্লোন। বুঝতে পারছেন?
এইভাবে যদি কোনো কারণে ভুল হয়, যেমন এটা ভুল হইলো, তাহলে কি করবেন, যেটা কারেক্ট ওইটা জাস্ট লিখবেন, স্পেস ডিএফ স্পেস। আমি কিন্তু না দেখা, এইভাবে না দেখা আপনাদের কি করা লাগবে, কন্টিনিউ করে যাইতে হবে। দেখেন আপনার উপরে কিন্তু দিয়েই দিতেছে, এই যে এখানে দিয়ে দিতেছে না, যেতে কোন আঙ্গুল দিয়ে করবেন ওটাও কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো আপনার কি করতে হবে, জাস্ট কোন আঙ্গুল দিবেন ওইটা দেখা ওইটা দিতে হবে। এখন জাস্ট দেখে দেখে করেন, কিন্তু কিবোর্ডে দেখা যাবে না। দেখেন ভুল হয়েছে, তাহলে কি করবেন, কারেক্ট যেটা ওটা দিবেন, এস জি এফ স্পেস জে কে এল ক্লোন স্পেস জে কে এল ক্লোন স্পেস এ এ স্পেস ডি ডি স্পেস জে জে স্পেস এল এল স্পেস এস এস স্পেস এফ এফ স্পেস কে কে স্পেস ক্লোন ক্লোন স্পেস। সো এইভাবে যতগুলো আছে একটা একটা শেষ হবে স্পেস দিয়া, পরে নেক্সট লেভেলে যাবেন। তো আপনাদের এইভাবে এক লেসনের মধ্যে কতগুলো করে আছে, 7টা আছে, পরের লেসনে যান আরো 6টা আছে, এইভাবে 12টা লেসন আছে টোটাল। কতগুলা, 12টা লেসন কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? তো আপনাদের কাজ হচ্ছে এখন